একই রাস্তায় আমি নিজে দেখেছি যে ওই খোঁড়ার পরে 15 দিন পরে আবার খোঁড়া হয়। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ভাবছি, সেটা হচ্ছে এই যে খোঁড়াখুড়ির যে ব্যাপারটা, এটাকে একটা ইন্টিগ্রেটেড জায়গায় আনা প্রয়োজন। অনেকগুলো মন্ত্রণালয় এর সাথে সম্পৃক্ত, অনেকগুলো দপ্তর সংস্থা যারা খোঁড়াখুড়ি করে বিভিন্ন কাজের ক্ষেত্রে। তো সেটাকে আমরা, যেহেতু আমাদের একটা কমিটমেন্টও আছে সাংবিধানিক যে স্থানীয় সরকারকে শক্তিশালী করা, সেই জায়গা থেকে আমরা সিটি কর্পোরেশনকে একটা অথরিটি হিসেবে করার জন্য স্টেক হোল্ডারের সাথে আলোচনা করব যে কেউ খোঁড়াখুড়ি করতে হলে সিটি কর্পোরেশনের অনুমতি নিতে হবে। একই রাস্তায় আমি নিজে দেখেছি যে ওই খোঁড়ার পরে 15 দিন পরে আবার খোঁড়া হয়। তো এটাকে যদি ইন্টিগ্রেটেড করা যায়, যদি খুব আর্জেন্ট কাজ না হয়, সেক্ষেত্রে সিটি কর্পোরেশন 6 মাস একবার অনুমতি দিতে পারে। সেক্ষেত্রে একই সাথে খোঁড়ার মধ্যে 3-4টা সংস্থা তাদের কাজগুলো করে নিল, বা পাইপ সংস্থাপন সহ যে কাজ আছে। তো এটার জন্য স্টেক হোল্ডারদের সাথে আমরা আলোচনা করব। পানি ছিটানোর পরিমাণ কিভাবে বৃদ্ধি করা যায়। এখানে দেখলাম যে 540 ট্রাক আমরা পানি ছিটাই মাসে। এটার পরিমাণ বৃদ্ধি করার দিকে মনোযোগ দিতে হবে। এটা আমরা পরিমাণটা বৃদ্ধি করব। কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে রাজুককে ইনক্লুড করে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল পরিবহন এবং পরিবহনের থেকে বেশি যে রাখা হয় রাস্তায়, এবং একটা গাড়ি গেলে হচ্ছে ওইটা উড়ে, বা তারপরে বাতাসে উড়ে হচ্ছে বায়ু দূষণ বৃদ্ধি করে। তো এটা রাজুককে ইনক্লুড করে এই কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যাতে কাভার্ড ওয়েতে রাখা হয়, এটা সিটি কর্পোরেশন থেকে আপনারা দায়িত্ব নিয়ে এটা নিশ্চিত করতে হবে। ঢাকা শহরে যে খাস জমিগুলো দখল অবস্থায় আছে, সেগুলো হচ্ছে পুনরায় আমাদের কর্তৃত্বে নিয়ে পার্ক, খেলার মাঠ করে সেগুলোকে সংস্থাপন করা। এবং আমরা যদি এটা করতে পারি তাহলে অনেকাংশে বায়ু দূষণ রোধ করা সম্ভব। পার্ক হলে সেখানে গাছ থাকবে, খেলার মাঠ হলেও গাছপালা থাকবে। তো আমাদের যেই সিটিতে, যেই শহরে যেই বৃক্ষের পরিমাণটা কম, সেটাকে আমরা কিছুটা হলেও অ্যাড্রেস করতে পারবো। তো ঢাকা শহরে অনেক জায়গা আছে যেগুলো দখল তো হয়ে আছে, দখলের পরে সেখানে ময়লা ডাম্পিং করা হয়, এই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করব।